যুক্তরাষ্ট্রের খ্যাতনামা উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স ইউনিভার্সিটি এক ধাক্কায় তাদের ১১০ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে। বিশ্বখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানটি জানিয়েছে, মার্কিন ফেডারেল সরকারের পক্ষ থেকে গবেষণা ও উন্নয়ন খাতের বাজেট বা অনুদান মারাত্মকভাবে কমিয়ে দেওয়ার কারণেই তারা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং গবেষণা সহায়তার সাথে যুক্ত অবকাঠামোগত বিভাগের কর্মীরাই এই ছাঁটাইয়ের মুখে পড়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেল গবেষণার পরিধি সংকুচিত হয়ে আসায় এর চারপাশের প্রশাসনিক অবকাঠামোকেও সামঞ্জস্যপূর্ণভাবে পরিবর্তন করা জরুরি হয়ে পড়েছিল। মূলত মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে আসা অনুদানের ওপর জনস হপকিন্স অনেকাংশে নির্ভরশীল। কিন্তু গত বছর থেকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বৈদেশিক সাহায্য এবং জনস্বাস্থ্য গবেষণার গ্র্যান্ট বা ফান্ডিংয়ে বড় ধরনের কাটছাঁট হয়েছে, যার ফলে এই বিশ্ববিদ্যালয়টি প্রায় $80 কোটি বিশাল আর্থিক ঘাটতির মুখে পড়ে। এর আগে পরিস্থিতি সামাল দিতে গত বছর প্রতিষ্ঠানটি নতুন কর্মী নিয়োগ স্থগিত করা এবং $80,000 বেশি বেতন পাওয়া কর্মকর্তাদের বার্ষিক ইনক্রিমেন্ট বন্ধ রাখার মতো কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণ করেছিল। কিন্তু এসবের পরও বাজেট ঘাটতি পূরণ না হওয়ায় এবং 95টিরও বেশি চলমান ফেডারেল গবেষণা গ্র্যান্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার শেষ উপায় হিসেবে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু করতে হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংকটজনক পরিস্থিতিতে তারা তাদের বার্ষিক উন্নয়ন বা নির্মাণ বাজেটও প্রায় 20% কমিয়ে এনেছে। জনস হপকিন্সের মতো শীর্ষসারির বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের এই কর্মী ছাঁটাইয়ের ঘটনাটি প্রমাণ করে যে সরকারি অনুদান হ্রাসের ফলে আমেরিকার উচ্চশিক্ষা ও জীবন রক্ষাকারী চিকিৎসা গবেষণার ভবিষ্যৎ কতটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে।